আমি আরেক জনম যদি পাইব সে জনমই তোমাকে চাইব। আমি আরেক জনম যদি পাইব সে জনমই তোমাকে আমাদের দ্বিতীয় চরিত পালা, যে পালা আমার ভাই বোনদের বোঝার মতো, দেখার মতো ও শোনার মতো। নৃত্যের ব্যবস্থার এই পালাখান নাম রেখেছে কুরুক্ষেত্রে কাঁদে পাণ্ডব জননী কুন্তি। মাননীয় দর্শক মন্ডলী, আপনারা সকলে মহাভারত দেখেছেন, কেউ দেখেছেন টিভিতে, কেউ দেখেছেন ইউটিউবে, কেউ দেখেছেন সিরিয়ালে। কিন্তু মাননীয় দর্শক মন্ডলী, আপনারা কি জানেন কেন হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ? কেন হয়েছিল দ্রৌপদীর বস্ত্র হরণ? আর কেনই বা হয়েছিল ভাই ভাই যুদ্ধ? এর আসল কারণ ছিল কিন্তু গান্ধারের শকুনি। দর্শক মন্ডলী, সে চাই না ওই কোন বংশ হস্তিনাপুরী রাজা হোক, সে চাই কোন বংশ ধ্বংস, কোন বংশের বিনাশ তার হোক। কারণ সে চেয়েছিল তার একমাত্র বন্ধনকে একজন ভালো কণ্ঠের সঙ্গে বিবাহ দিতে। আর বিবাহ হয়েছিল গ্রন্থের সাথে, সেই অপমান সে সহ্য করতে না পারে সে প্রতিজ্ঞা করেছিল কোন বংশকে সে ধ্বংস করে দেবে। এদিকে আগমন করছে গান্ধার নরেশ শকুনি। বারে বাহ, ওরে সেই আচ্ছা আচ্ছা বদিভে শ্মশানে যেদিন আর ভাই তাই খোল করো বাল দিয়ে আলাদা এই মুখে হরিব। আচ্ছা ভাই খোল করো বাল দিয়ে চমৎকার এই মুখে হরিব বলে বাড়িবা শুয়াইবে পিতা রিউপ আরারা বাদিভে শ্মশানে।
আজ আমি অসহায় ওই কুরুক্ষেত্রের যুদ্ধে আমি যাদের উপর ভরসা করেছিলাম গুরুদেব দ্রোণাচার্য আর ধৃষ্ট দুর্গের হাতে পরাজিত হয়ে গেল। তাহলে আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যে লাভ করতে পারবো না। আগামীকালকে হবে আমার সেনাপতি। শোন দাদা, আমরা বলছিলাম কি আগামীকাল সেনাপতি হবে আমাদের ভাই মনে রেখো ওই কুরুক্ষেত্রের যুদ্ধে যতক্ষণ ভারী অর্জন থাকবে আমরা কিছুতেই ওই কুরুক্ষেত্রের যুদ্ধে লাভ করতে পারবো না। তাই আমি ঠিক করেছি আগামীকাল সেনাপতি হবে আমার আর আমার সকল মেয়েটাকে সেই অঙ্গরাজ কর্ণকে এই সেনাপতি হইবার ও যে পিতা তার অধীর আর মাতা তার এরধে এই সেনাপতি হইবার সাই হে বড় ভাই সেনাপতি
একটা সফল জান প্রভু। আগামীকাল আমি গৌরবের সেনাপতি নিযুক্ত হয়েছি। তাই প্রভাবকালে আমি সূর্য বর্ধনাই চলেছি। তা কন্যা তুমি অধর্মের পথ ছেড়ে দিয়ে ধর্মের পথে এসো। তুমি পাণ্ডব শিবির দাও বর্ণ তা দেবো না। আমি কিছুতে পাণ্ডব শিবির যেতে পারবো না। যাবোই আপনি ফিরে যান প্রভু, আপনি ফিরে যান। দাঁড়িয়ে আমি এখানে সূর্য বন্দনা করবো। ও সূর্য দেবতাই নমঃ, ও সূর্য দেবতাই নমঃ, ও সূর্য দেবতাই নমঃ। আমায় কর্ণ কর্ণ বলে ডাকে প্রভাতকালে, এতে কোনো নারীর কণ্ঠস্বর। তাহলে বুঝি কেউ কোনো বিপদে পড়লো না। দাদা কি তুমি বাঁচায় আরেকবার আমায় ডাকো। এই কণ্ঠস্বর আমার খুঁজছে না, মনে হচ্ছে কি তুমি বাঁচায় কে তুমি? একটিবার আমার সামনে এসে দেখো না। আবার সেই কণ্ঠস্বর ভেসে আসছে। এই কণ্ঠস্বর আমার খুব সেরা মনে করি। মনে হচ্ছে যুগ যুগ ধরে তার সাথে কোনো সম্পর্ক রয়েছে। সে তুমি বাটা আর আমার থেকে আমায় দেখো না বাটা। তুমি একটিবার আমার সামনে এসে আমায় দেখা দাও। তুমি একটিবার আমার সামনে এসে আমায় দেখা দাও। একই পাণ্ডব জননী কর্তী, অর্জুন জননী কর্তী, প্রণাম প্রণাম দেবচরণে মাতার সাথে করি প্রণাম। আর কিছুক্ষণ পর শুরু হবে তোমার পুত্রদের সাথে আমার মহারণ। এমন সময় তুমি চলে এসেছো মাথায়। ওই অর্জুন জননী কর্তী, পাণ্ডব জননী কর্তী। তুই বারবার অর্জুন জননী বলে ঘোষণা করিস না পুত্র। তুই বারবার পাণ্ডব জননী বলে ঘোষণা করিস না। অর্জুন জননী বলবো না তো খুশি বলবো মাতা। পাণ্ডব জননী বলবো না তো খুশি বলবো। ওরে পুত্র তুই কি জানিস কে তোর জন্মধাত্রী মাতা? তুই কি জানিস পুত্র সে তোকে পৃথিবীর আলো দেখিয়েছে? কে তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে? তুই কি জানিস? মাতা আমি জানি না মাতা। মাতা আমি জানি না কি আমার গর্ভধারণী, কি আমার জন্মধাত্রী। তবে আমি জানি মাতা ওই অধীর পিতা ওই রাধাপুর মাতা। তবে আমি এটাও জানি মাতা কোন ভাগিনী নারী আমাকে জন্ম দেবার পর ওই নদীর জল দিয়ে মাতা। তুমি কি জানো সে আমার গর্ভধারণী, সে আমার জন্মধাত্রী? তুমি কি জানো মাতা? ওরে আমি জানি কে তোকে জন্ম দিয়েছে, কে তোর গর্ভধারণী মাতা। আমি জানি পুত্র। তুমি জানো সে আমার জন্মধাত্রী, সে আমার গর্ভধারণী। তাহলে আমি বলে দাও না মাতা কে আমার জন্মধাত্রী, কে আমার গর্ভধারণী। আমি বলে দাও না মাতা, আমি বলে দাও। ওরে পুত্র সে তোকে জন্ম দিয়েছে, সে তোকে পৃথিবীর আলো দেখিয়েছে পুত্র। সে যে আর কেউ নয়, এই অভাগিনী হতভাগিনী অর্জুন জননী।
আমার গর্ভধারণী, তাহলে আমি শুধু পুত্র নই মাতা, আমি পুত্রেও শুধু পুত্র বলে কত লোকে আমায় অপমান করেছে, শুধু পুত্র বলে কত লোক আমায় ঘৃণা করেছে। আমি শুধু পুত্র নই, আমি পুত্রেও, আমি রাজপুত্র, আমি পুত্রেও, আমি রাজপুত্র। এই মাগত পুত্র আমার কত ভালো বাসা পুত্র আমার এই তোমারই করুণা এই পৃথিবীতে তোমারই করুণাতে মা এই পৃথিবীতে মা আজকে তোমায় বলতে হবে, আজকে তোমায়
কেন কেন তোকে আমি আমার ভালোবাসা থেকে বঞ্চিত রেখেছিলাম? কেন তোকে আমি তোর চার ভাইয়ের ভালোবাসা থেকে দূর করে রেখেছিলাম? অনেক পুত্র, আমি তোকে যখন গর্ভে ধারণ করেছিলাম, আমি তোকে যখন পৃথিবীর আলো দেখিয়েছিলাম, আমি যে কুমারী ছিলাম। ভগবান তুমি কি কথা শোনালে মাতা? তুমি কি কথা শোনালে? মাতা তুমি কি কথা শোনালে? ভগবান এই কথা শোনার পূর্বে আমার মৃত্যু হল না কেন? তুমি চলে যাও মাতা, তুমি চলে যাও মাতা, তুমি দূর হয়ে যাও। কেন তুমি আমাকে জন্ম দিয়েছিলে মাতা? কেন তুমি আমাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলে? ওই নদীর জলে না ভাসিয়ে তুমি যদি আমার কুলা টিপে আমাকে মেরে ফেলতে মাতা, কেন আমাকে জন্মের পর আমার গোলা টিপে আমাকে মেরে ফেলুনি মাতা? কেন আমাকে গোলা টিপে মেরে ফেলুনি? এই যদি মাগো আমায় জন্ম দিল, ওই আমায় কোলা তুল, নালাইলে এই ভাষাইলে ও এই ভাষাইলে ওটাই দিবাই আমার আজ নিজ হস্তে করিলে এই ধন্য ধন্য মায়ের এ মাতা আজ অন্তিম কালে এই মাতায় অন্তিম কালে দিলে দর এই ধন্য ধন্য মায়ের তাহলে আজ তুমি কেন এসেছো মাতা আমার কাছে? কোন অভিলাষে আমার কাছে ছুটে এসেছো মাতা? সবাই যখন আমাকে শুধু পুত্র বলে অপমান করেছিল, কই তখন তুমি একবার এসে বলোনি তুই শুধু পুত্র নস, তুই আমার সন্তান, তুই কই খুঁজে যাও? একবারের জন্য তো তুমি আমাকে কোলে তুলে দাওনি, তারপরে আজ কেন ছুটে এসেছো মাতা আমার কাছে? কেন কি চাও তুমি? পুত্র আমি চাই এই কুরুক্ষেত্রের যুদ্ধ করা ভয় ভয় করিস না। তুই পাণ্ডব শিবিরে ফিরে চল, না মাতা না, আমি কিছুতেই পাণ্ডব শিবিরে ফিরে যেতে পারবো না মাতা। আমি যে দুর্যোধনকে বধ দিয়েছি, সবাই যখন আমাকে অপমান করেছিল, ওই দুর্যোধন আমাকে অঙ্গ রাজ্যের রাজা বানিয়ে আমাকে বিচ্ছিন্ন করেছিল মাতা। আমি কিভাবে বিশ্বাস করবো মাতা? পারবো না মাতা, তুমি ফিরে যাও মাতা, তুমি
হলে না তোমার ভালোবাসা পেল না এই মন বিধির কাছে ছবি আমি আরেক জনম যদি পাইব সে জনমই তোমাকে চাইব আমি আরেক জনম যদি পাইব সে জনমই তোমাকে আমি তোমায় কথা দিলাম মাতা, তুমি চাও তো আমি তোমার ওই 4 সন্তানের সাথে যুদ্ধ করবো না। আমি তোমায় কথা দিলাম আমার 4 ভাইকে হত্যা করবো না। ওই কুরুক্ষেত্রের যুদ্ধে ওই কাণ্ডে ভারী অর্জুন থাকবে না হয় আমি থাকবো। এই সারা পৃথিবীর মানুষ জানবে তুমি পঞ্চজননী ছিলে, পঞ্চজননী থাকবে মাতা। ওই কুরুক্ষেত্রের যুদ্ধে ওই অর্জুন থাকবে না হয় আমি থাকবো মাতা। আমি তাই কথা দিলাম মাতা, আমি তোমায় কথা দিলাম মাতা। বিদায় বিদায় বিদায়। Oh,
সারথি একই সারথি আমার রোড হঠাৎ থেমে গেল কেন? আমার রথের চাকা তো মাটির করতে পড়ে রয়েছি। অর্জুন দাঁড়াও অর্জুন, আমি তোমার সঙ্গে কিছুক্ষণ পরে রন করবো। দেখছো না আমার রথের চাকা কিভাবে মাটির করতে পড়ে রয়েছি? এই রথের চাকা আগে আমায় তুলতে দাও, তারপর আমি তোমার সাথে রন করবো, অর্জুন অর্জুন তুমি দাঁড়িয়ে দেখছো কি অর্জুন? এই তো সুবর্ণ সুযোগ, তুমি কর্ণকে হত্যা করো। না মাধবদা, আমি কর্ণকে কিছুতে হত্যা করতে পারবো না, কারণ যুদ্ধের নিয়ম। আমি যখন অস্ত্র নিয়েছি, কর্ণ যদি অস্ত্র, আমি কিভাবে কর্ণকে হত্যা করবো? অর্জুন আজ তোমার মনে পড়ছে সেই কথা, তোমার পূর্বের কথা অভিমন্যুকে কিভাবে হত্যা করেছিল ধর্মী কর্ণ, তোমার মনে করেছিল। তখন কোথায় ছিল তার ধর্ম, কোথায় ছিল তার জ্ঞান? তোমার মনে তুমি কর্ণকে হত্যা করো অর্জুন, তুমি কর্ণকে হত্যা করো। তুমি যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও কর্ণ, তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও, তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও কর্ণ। আগে আমার তারপর আমি দর্শন করবো, তারপর আমি দর্শন করবো। কুরুক্ষেত্রের যুদ্ধে অঙ্গরাজ কর্ণের সব দেহ পড়ে গেল আজ মাটিতে। এই সামান্য শব্দ নিয়ে রং করতে এসেছে শুধু পুত্র কর্ম, আজকে যুদ্ধ বিজয় লাভ করেছি। এই আনন্দের খবরটি আমি আমার মাতা উচ্চার ভাইয়ের কাছে পৌঁছে দেবো। মাতা কোথায়? আজকে যুদ্ধ আমরা জয় লাভ করেছি। আরদিকে সেই হলো ভাগিনী করতে কাঁদতে কাঁদতে কর্ণের সংগ্রহ করছে না বাবা। আমি তোকে কত করে বলেছিলাম তোরা এই যুদ্ধ করিস না, এই অধর্মের পথ ছেড়ে দিয়ে তুই ধর্মের পথে আজ তুই আমাকে ছেড়ে চলে গেলি রে পুত্র। তোমার কেমন নির্মম পরিহাস দয়াময় আমায় মরণ
যদি ধরে হারাইলে যদি একদিন পুত্র দিলে সে হবিধি কেড়ে দিলে মা সন্দেহের উপর তুমি অধরে নয়নের জল ফেলছে কেন মাতা অধরে দেবের জল ফেলছে কেন যাকে তোরা চিরসত্য বলে মনে করছে যাকে তোরা শুধু পুত্র বলে জেনে এসেছি সে যে আমার সন্তান আমার জ্যেষ্ঠ সন্তান তোদের জ্যেষ্ঠ ভ্রাতা অমরাজ আমি ধর্মরাজ বলছি মাতা আমি যদি সবার ধর্মের মধ্যে চলে থাকি তাহলে আজ আমি তোমাকে পুত্র হয়ে অভিশাপ দিলাম এই নারী জাতি কোনদিন গোপন কথা গোপন করে রাখতে পারবে না ওরে ভুল করে এই মহা কেন করতে গেলি না কেন ভাইয়ে ভাইয়ে করলি যুদ্ধ কেন ভাইয়ে ভাইয়ে করলি যুদ্ধ এই মহাযুদ্ধে কেন করতে গেলি কেন তুমি আমাকে পাপ সাজালে কেন তুমি আমাকে ওই যে মায়ের কানো এই যাবত দিয়ে
গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা Oh,
যাবে কি? তাহলে আমি কেন বলিনি ওই অঙ্গরাজ কেউ ছিল আমার জ্যেষ্ঠ ভাবা? শোনো অর্জুন, শোনো অর্জুন, আমি যখন তোমাকে আমার রূপ দেখিয়েছিলাম তখন তোমাকে বলেছিলাম অর্জুন এই কুরুক্ষেত্রের যুদ্ধে অনেক আপন স্বজনদের হারাতে হবে, এই কর্ম ছিল তোমার সেই আপন স্বজন। অর্জুন, বিধাতার লেখা নিয়তির পরিহাস কেউ কোনদিন খণ্ডন করতে পারে না অর্জুন। পুরানো বস্ত্র যেমন বস্ত্র ফেলে দিয়ে নবীন বস্ত্র ধারণ করতে হয়, বিধাতার লেখা নিয়তির পরিহাস নিয়ে আমরা সমান ভাবে গিয়ে এই পুরানো বস্ত্র ত্যাগ করে আমরা নবীন বস্ত্র ধারণ করবো। চলো অর্জুন, আমরা কোন সত্যাগ করবো, চলো এই পুরানো বস্ত্র ত্যাগ করে আমরা নবীন বস্ত্র ধারণ করবো। চলো অর্জুন। সমাপ্ত। জোহার, ধন্যবাদ, জয় সরস্বতী, জয় মা দুর্গা।